বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে সব কাজ সেরে গোপুর পুজো দিয়ে বেরিয়ে পড়েছি কালকে ভ্যালেন্টাইন্স ডে বড়মশার জন্য গিফট কিনতে। গত বছর এই দিনটাতে অনেক মজা করেছিলাম, আমি সুস্মিতা দুজনে একসাথে গিফট কিনতে বেরিয়েছিলাম, একসাথে প্ল্যান করেছিলাম। এই বছর মনটা ওর জন্য খুব খারাপ লাগছে, জানো তো। ও থাকলে আরও অনেক হয়তো প্ল্যান করতাম, একসাথে যেতাম, একা একা যেতে হতো না। যাই হোক, চলো টোটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি। বাড়িতে চলে এসেছি আর সবার প্রথম আমাকে না চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে এখন না চেঞ্জ করলে এই জামাটা আমি পরেই থাকবো আর বরমশাইটি বুঝে যাবে যে কোথাও না কোথাও গেছিলো। ওকে তো সারপ্রাইজ দিতে হবে, ওকে তো বুঝতে দেওয়া চলবে না। বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই না? গোপুসোনার জন্য একটা গিফট এনেছি। গোপুসোনাও তো আমার ভালোবাসার মানুষ, তাই না বলো? যাই হোক, আর সবার প্রথম এখন কিছু খেতে হবে। বাইরে গেলে না একা একা গেলে আমার খেতে ইচ্ছে করে না, সঙ্গে কেউ থাকলে তবু ঠিক আছে। একা একা গেলে মনে হয় কখন আমি বাড়ি ফিরবো। তো চলো কিছু একটা খাবার বানাই। আর এখানে দেখো জানলাটা বন্ধ করতে হলো, তার কারণ মিস্ত্রিরা কাজ করছে, একদম ঘরের জানলা বন্ধ করতে হলো। ওপর থেকে ঝরঝর করে পুরো সিমেন্টের গুঁড়ো বালি সব ঘরে ভর্তি হয়ে যাচ্ছে, ওই জন্য সেই জানলা টানলা বন্ধ করতে হলো। আর হচ্ছে এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই প্রেশার, এই দেখো ভুলেই যাচ্ছে, প্রেশার কুকারের মধ্যে আমি চাল ডাল আলু বলছি। প্রেশার কুকারের মধ্যে চাল আলু আর চাল আলু না, কি আমার মানে কি বলবো, চাল, ডিম আর ডাল সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত। দেখছো মাথা একদম ঘুরিয়ে যাচ্ছে, শুধু ঘুরে ঘুরে যাচ্ছি। আর আজকে আমার নিজের জন্য একটা জিনিস এনেছি, মানে ভ্যালেন্টাইন্স ডেতে নিজেও নিজেকে একটা জিনিস গিফট করছি। তো তোমাদের সাথে সব গিফটগুলো একসাথে শেয়ার করবো, কেমন? গরম গরম জলখাবার একদম রেডি হয়ে গেছে। চাল আলু ডিম আর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি হালকা ঝাল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আবার দেখো ভুল বললাম, আমি যে কেন এত শুধু ভুলে যাই। এর মধ্যে আলু নেই, চাল ডাল ডিম সেদ্ধ আর হলুদের গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো। জানলাটা যদিও মাঝখানে একটুখানি খুলতে পারলাম, তাও দেখো আবার বন্ধ করে দিতে হলো। ঘর যেন অন্ধকার অন্ধকার হয়ে আছে, তার মধ্যে কারেন্ট ছিল না। দাঁড়াও, এসছে নাকি দেখি। এসে গেছে গো। তো সকাল থেকে কারেন্টটা ছিল না, একটুখানি গান শুনবো, টিভিটা চালাবো। গান শোনার জন্য মনটা ছটফট করছে। আর আমার তো ভাত রান্না হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। দাঁড়াও, কড়াটা তেল দিতে হবে, কড়াতে তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম। তো চলো সবজিগুলো নিয়ে আসি। সবজিগুলো কাটা হয়ে গেছে। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে শুধু সবজি রান্না করবো, ঠিক আছে? চলো তোমাদের দেখাই। এই দেখো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি, এটা হচ্ছে তোমার সজনে ডাঁটা। ডাঁটার মধ্যে আমার সজনে ডাঁটা সব থেকে প্রিয়। আদা রসুন, এখানে আলু বেগুন, এই সব দিয়ে আজকে দুপুরে একটু সবজি বানাবো, সবজি আর ভাত। গরম গরম সবজি একদম রেডি হয়ে গেছে। আমার এই সজনে ডাঁটা দিয়ে এই সবজিটা খেতে জাস্ট দারুণ লাগে, জানো তো। আর কালো জিরে আর দারুচিনি ফোড়ন দিলে তরকারিটা খুব সুন্দর টেস্টি হয়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। একটু সাজুগুজু করে নিয়েছি, একটু লিপস্টিক পরেছি। আর সকালে তো হালকা কাজল পরে বেরিয়েছিলাম গিফট কিনতে বর্মশাইয়ের জন্য। এখন কাজলটা উঠে গেছিলো, আর একটু পরে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করব। আর গোপুসোনাকে শুইয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ। আমার ইচ্ছে ছিল সবার প্রথম গোপুসোনার গিফটটা তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে ওর গিফটটা ওর কাছে আমি রেখে দিয়েছি। এবার ওকে যেহেতু শুইয়ে দিয়েছি, আর তো আমি ওর জায়গাটা হাত দিতে পারছি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, কালকে যখন সকালে ওর পুজো দেবো তখন ওর গিফটটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এবার বরমাসের গিফটটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা না হাসবে গিফটটা দেখে, যে ভ্যালেন্টাইন্সে এরকম একটা গিফট। আগে দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ কিটো জোড়া, তো এটা হচ্ছে বরমশাইয়ের গিফট। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি আমার গিফটটা তোমাদের সাথে শেয়ার করব বলে আনতে গেছিলাম, সেই সময় আমি বরের একটা ফোন এসেছিলো। আমাকে কি বলছে জানো? বলছে কালকে আমি আমার কিটোটা একটু দরকার, কোথায় আছে খুঁজে দিবি।
মানে ভাবো, ওর জন্য যে গিফটটা আমি এনেছি সেটাই ওর কালকে দরকার। বুঝতে পারছো কতটা খুশি হবে এটা পেয়ে? আমার তো কি আনন্দ হলো কথাটা শুনে। আসল কথা, ওর যে পুরনো কিটোটা মানে কিটো জোড়া ছিল সেটা আমি অনেক দিন আগে ফেলে দিয়েছি। ওটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, পড়তে পারতো না, কিন্তু ওর সেটা মাথায় নেই যে ওটাও পড়তে পারবে না, সেই জন্য ওটা খুঁজছে। কবেই আমি ফেলে দিয়েছি জানি না, সেটা সেই দুর্গাপুজোর আগেই ফেলে দিয়েছি। ওই জন্যেই আসলে ওর একটা গিটো জোড়া এনেছি, আর খুব আনন্দ হচ্ছে, ওটাই ওর এখন প্রয়োজন। আজকে রাত্রিবেলা বাড়িতে এসে ব্যাটা খুঁজবে বলেছে, খুঁজুক খুঁজুক, কত খুঁজবে, তবেই না গিফট পাবে, তাই না? গিফট পেতে গেলে একটু কষ্ট হোক। চলো আমার গিফটটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে, শোনো, মাঝে মাঝে নিজেকে গিফট করা দরকার আছে, মন কিন্তু ভালো হয়। আমি কতদিন নিজেকে গিফট করি না, ট্যান ট্যানা। এই লিপস্টিকটা গিফট করেছি আমি নিজেকে, গেট আপটা খুব সুন্দর। এটা আমার জন্য আমি নিয়ে এসেছি, কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। আর শুধু গোপুর গিফটটা বাকি রইলো, সেটা তোমাদের কালকে তো দেখিয়ে দেবো যখন ওর পুজো দেবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করবো। আর তোমরা আজকের ব্লগটা ভ্যালেন্টাইন্স ডেতে আর সরস্বতী পুজোর দিনে দেখছো, যেটা এই বছর একই দিনে পড়েছে। খুব ভালো করে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কাটাও, খুব মজা করো ভালোবাসার মানুষদের সাথে। আর সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।